জানোস দোস্ত, আমাদের এলাকাতে দিনে 6 ঘন্টাও কারেন্ট থাকে না। তুই একটু বস, আমি বিদ্যুৎ অফিসে গিয়ে একটা অভিযোগ করে আসি। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কেন? অভিযোগ করস নাই? না, করি নাই। কেন? ওখানে গিয়ে দেখি ওনাদের অফিসে জেনারেটর চলতেছে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার, আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। জানোস দোস্ত, আজ সকালে ঘুমাইতাছিলাম, এমন সময় মনে হইলো কেউ যেন আমার বাসার সামনে চিল্লাই চিল্লাই কইতাছে আই লাভ ইউ, আই লাভ ইউ। পরে চোখ মুইছা বিছানা থেকে উঠে গিয়ে দেখলাম ওটা আসলে একটা লেবু বিক্রেতা ছিল। একটু স্টাইল করে কইতাছিল আই লেবু, আই লেবু। এই ছেলে, ধূমপান করা ভালো না। ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। আপনার দোকানে আলু আছে? হ্যাঁ আছে। 1 কেজি আলু দিন তো, ছোট ছোট দেখে দিবেন। আয় হায়, সবাই তো বড় বড় আলু নিতে চায়। বড়গুলো অনেক ভারী, আমার নিয়ে যেতে কষ্ট হয়। কি রে বল্টু, তুই অফিসে না গিয়ে এভাবে বসে আছিস কেন? আর বলিস না, বস চাকরি থেকে বের করে দিয়েছে। কেন? অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম, এই কারণে। শুধু একটা মশা মারার কারণে এই শাস্তি? তোর বস অনেক খারাপ। না মানে, মশাটা উনার গালের উপর বসেছিল। এই যে ভাই, 3 দিন ধরে খাই না, একটা টাকা দিবেন? 3 দিন ধরে খাননি, 1 টাকা দিয়ে কি হবে? ওজন মেপে দেখবো কতটা ওজন কমেছে। কি রে বল্টু, তুই না কয়েকদিন আগে একটা গাড়ি কিনেছিলি, তা গাড়িটা কই? ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম, পরে লোন শোধ করতে না পারায় ব্যাংক থেকে লোক এসে আমার গাড়িটা নিয়ে গেছে। আগে যদি জানতাম তাহলে বিয়ে করার সময়ও ব্যাংক থেকে লোন নিতাম। বল্টু, অনেকক্ষণ ধরে দেখতাছি তুই দেখে দেখে লেখতাছস। স্যার, আমি চোখ বন্ধ করে লিখতে পারি না তো, তাই দেখে দেখে লিখতাছি। বল্টু, সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা, অনেক ভয় করতাছে। আরে, এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক সহজ পরীক্ষা। আমি নিজেও 3 বার দিছি। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি? পাশের বাসার শিলার প্রেমে পড়েছি। হারামজাদা, এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ডের প্রেমে পড়লি? আচ্ছা বল্টু, বলতো জোকস আর ডিম এই দুইটার মধ্যে মিল কোথায়? এই দুইটাকে অনেক কষ্ট করে বের করে একজন, কিন্তু মজা নেই অন্যজন। বল্টু, জানোস আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম। আমার মা আমাকে ঘুম পাড়াইতে চাইতো, কিন্তু আমি ঘুমাইতাম না। এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। এই মেয়ে, তোমার কেমন ছেলে পছন্দ? যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে 7 সমুদ্র পার করে আসবে। সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো? স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? আচ্ছা কর। মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি। এখন বলেন তো, এই দুইজনের মধ্যে পাগল কে? তুমি। না না, আমি। না মানে? থাক থাক, সবাই বুঝে গেছে। বস, আমার বউয়ের বাচ্চা হবে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন, আমার বাসায় যাওয়া লাগবে। বাচ্চা হবে আপনার বউয়ের? তাহলে আপনার বাসায় যাওয়া লাগবে কেন? না মানে, আমি গেলে এর 10 মাস পরেই তো বাচ্চা হবে। বল্টু, আমি তোরে মারবো, এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গোষ্ঠী কিলাই, পারলে গায়ে টাচ কইরা দেখান। মা,
আমাকে 5 টাকা দাও। কেন? স্যার বলছে আমার শরীরে শক্তি নাই, তাই বাদাম কিনে খেতে, তাহলে আমার শক্তি বাড়বে। ও, তাহলে এই নে 10 টাকা, তোর বাবার জন্যও 1 প্যাকেট নিয়ে আসিস। বল্টু বলতো বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায়? আপনি একটা হাতিকে বউ কইয়া জড়ায় ধরতে পারবেন, কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু। আচ্ছা, তুমি বিয়ের আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন আর ভালোবাসো না কেন? আরে পাগলি, কখনো কাউকে দেখেছো ফাইনাল পরীক্ষার পরে পড়ালেখা করতে? তুমি বিয়ের আগে আমাকে অনেক গিফট দিতে, এখন দাও না কেন? মাছ ধরার আগে তো অনেক ধরনের টোপ দেওয়া হয়, কিন্তু মাছ ধরার পরে কি কোনো ধরনের টোপ দেওয়া হয়? আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা বল। আমি হই নৌকার চাবি, এটার ইংরেজি কি? আই এম বুটকি। আচ্ছা বল্টু বলতো পৃথিবীর কোন দুইটা জিনিস এক জায়গার তথ্য অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছায় দেয়? স্যার, একটা হলো ইমেল আর একটা হলো ফিমেল। কিরে বল্টু, তুই কালকে স্কুলে আসিস না কেন? স্যার, বৃষ্টির জন্য আসতে পারি নাই। কিরে, কালকে তো বৃষ্টি হয় নাই, তুই মিথ্যা কথা বললি কেন? স্যার, আমি কখন বললাম বৃষ্টি হয়েছে? আমি তো বললাম বৃষ্টির জন্য, মানে আমার খালাতো বোন বৃষ্টি আমাদের বাসায় আসছিল, এই জন্য স্কুলে আসতে পারি নাই। আচ্ছা বল্টু, তোরে যদি দুইটা মেয়ে বিয়ে করতে চাই তাহলে তুই কি করবি? প্রথমে দুইটার মধ্যে মারামারি করামু, যেটা হারবো ওটারে বিয়া করবো। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যেটা হারবো ওটারে বিয়ে করবি কেন? আরে যেটা জিতবো ওটারে যদি বিয়া করি তাহলে বিয়ের পর বেশি মারি খামো, আর যেটা হারবো ওটারে বিয়ে করলে কম মার খামো। আচ্ছা বল্টু বলতো কারেন্ট কার সম্পত্তি? স্যার, কারেন্ট আমার মামার সম্পত্তি। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছ? কারেন্ট আবার তোর মামার সম্পত্তি কবে থেকে হইলো? স্যার, কারেন্ট যাওয়ার পর আমার বাবা সবসময় বলে শালার কারেন্ট আবার গেল। আচ্ছা বল্টু বলতো অপারেশনের আগে ডাক্তাররা কেন রোগীদের অজ্ঞান করে নেয়? স্যার, রোগীরা যাতে অপারেশন না দেখে ফেলে সেই জন্য। মানে বুঝলেন না? রোগীরা যদি অপারেশন দেখে শিখে ফেলে তাহলে কি আর ডাক্তারের কাছে আইবো? নিজে নিজেই তো অপারেশন করবো। ডাক্তার সাহেব, আপনি যে প্রেসক্রিপশনের লাস্টে একটা ওষুধের নাম লিখে দিয়েছেন, এটা তো কোথাও পাইলাম না, এখন কি করব? আরে হারামজাদা, ওটা কোনো ঔষধের নাম না, ওটা আমার সিগনেচার। আচ্ছা বল্টু, তোর একদিকে জ্ঞান পড়ে থাকলে আর আরেকদিকে টাকা পড়ে থাকলে তুই কোনটা নিবি? স্যার, আমি অবশ্যই টাকাটাই নিবো। আমি থাকলে জ্ঞানটা নিতাম। নিবে নি তো, যার যেটার অভাব সে তো সেটাই নিবে। আচ্ছা বলতো ব্যাকরণ কাকে বলে? স্যার, প্রথমটুকু তো মনে নাই, কিন্তু লাস্টেরটুকু মনে আছে। আচ্ছা তাহলে লাস্টের টুকুই বল। আর তাকে ব্যাকরণ বলে। এই বল্টু, তুই কত টাকা হলে আমার মেয়ের পিছন ছাড়বি? চৌধুরী সাহেব, আপনি ভুলেও আমাকে টাকার লোভ দেখাবেন না। কেন? কারণ আমি টাকার লোভ সামলাইতে পারি না। এই বল্টু বলতো পদার্থ কাকে বলে? স্যার, এটা আমি পারি না। আরে অপদার্থ, এটাও জানোস না? যার ওজন আর আয়তন আছে তাকেই পদার্থ বলে। স্যার, আপনি আমার অপদার্থ বললেন কেন? আমার তো ওজনও আছে, আয়তনও আছে। কিরে বল্টু, কালকে তোরা আমি দেখলাম 10 হাত লম্বা পাইপ দিয়ে সিগারেট খাইতেছস, তাই এরকম কেন করতাছিলি? আরে ডাক্তার আমারে বলছে সিগারেট থেকে 10 হাত দূরে থাকতে, তাই করতেছিলাম। আপনার একটা রোগ হয়েছে, এই রোগটা সারানোর জন্য আপনার কান দুইটা কেটে ফেলতে হবে। হায় হায়, কি বলেন ডাক্তার সাহেব? এই কান দুইটা কেটে ফেললে আমি চোখে দেখবো কেমনে? আরে কি বলেন? আপনার কানের সাথে চোখের সম্পর্ক কি? আপনি তো জানেনই যে আমি চশমা ছাড়া চোখে দেখি না, আর কান দুইটা কেটে ফেললে আমি চশমা পরবো কেমনে? বল্টু, তুই এত বেশি বেশি সিগারেট খাস কেন? স্যার, আমি শয়তানের ক্ষতি করার জন্য সিগারেট খাই। মানে? ছোটবেলা আম্মু বলছিল আমি বাম হাত দিয়ে যা খাবো তাই শয়তানের পেটে যাবে, আর তাই আমি বাম হাত দিয়ে বেশি বেশি সিগারেট খাই, যাতে শয়তানের ফুসফুস আর লিভার নষ্ট হয়ে যায়। বন্ধু, জানিস ঢাকা শহর আজব একটা জায়গা। কেন, কি হয়েছে? আরে এই জায়গায় পানি খাইতে লাগে 2 টাকা, কিন্তু প্রস্রাব করতে লাগে 5 টাকা। বল্টু, তোরে আমি যতবারই মারি তুই প্রত্যেকবারই বাথরুমে যাস কেন? বাবা, রাগ কমানোর জন্য বাথরুমে যাই। তা বাথরুমে যা কি করস? বাথরুমের কমোড পরিষ্কার করি। বাহ, ভালো তো। কমোড পরিষ্কার করলেই তো রাগ কমে যায়। না মানে প্রত্যেকবার তোমার দাঁত মাজার ব্রাশ দিয়ে এই কমোড পরিষ্কার করি।